বাবা তো বিদেশ যাওয়ার পর থেকে ভালো ভালো খাবার খেতেই পাই না, তাই আমি সাপা গিন্নি আমার থেকে মজার মজার খাবার শিখতেছি। বাবা আসলে বাবাকে আমি অনেক কিছু রান্না করলে খিলাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি মজার পুডিং রান্না করছি। পাতিলে দুধ একটু ঘন করে নিয়েছি। এখন ক্যারামেল তৈরি করব। 2 চামচ চিনি নিয়ে দিলাম। চিনি বেশি করে জল দিয়ে নিয়ে বেশি করে জ্বালতে হবে। নাড়তে নাড়তে লাল কালার হবে, তখন পাতিতে ঢেলে নেব। দেরি করলে কিন্তু শক্ত হয়ে যাবে। ও মা, ডিম ফাটাতে কি কষ্ট! আমি তো খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি পেরেছি। প্রথমে 2টা ডিম ভেঙে নিলাম, তারপরে চিনি দিয়ে গুলে নিব। চিনি গুলে গেছে, এখন একটু লেবুর রস দিলাম। একটু ঘন একটু আমি রস দিলাম, সুন্দর গন্ধ হবে। এবার দুধ ঢেলে দিলাম, সব মিশিয়ে নিয়ে বাটিতে ঢেলে দিলাম। আপনারা যদি আমার পেটটা খেতে চান, তাহলে আমার বাসায় তাড়াতাড়ি চলে আসেন। আমি তো অনেক মজার মজার রান্না করতে পারি। আমি তো এবার এখন ছেঁকেও দিছি, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। কড়াইতে পানি দিয়ে এখন এটা আমি পাপে দিয়ে দিলাম। এখন আমি 25 মিনিট পর চলে আসলাম। আমার পুডিং খুচা দিয়ে চেক করলাম। এখন আমি ঢেলে নেব। আহা, কি দেখে খেতে মন চাচ্ছে। ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আবার ভয়েসও দিতে হয়। তাই দয়া করে সবাই ভিডিওতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের দেখেই খেতে মন চাচ্ছে, তা পাবে এরকম রান্না করে খান। আমার জন্য সবাই দোয়া করবেন। পুডিং কিন্তু ফ্রিজে রেখে দিবেন 2 ঘন্টার জন্য, না হলে কিন্তু শক্ত হবে না, কাটার আগেই ভেঙে যাবে। দেখেন আমি কত সুন্দর করে পুডিং খাচ্ছি। পুডিং কিন্তু অনেক ভিটামিন থাকে। বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন। যারা দুধ ডিম খেতে চায় না, তারা মজা করে খাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।